আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ হালিম রেসিপি। আর আজকের এই হালিমটা কিন্তু আমি প্যাকেটের হালিম দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি বরাবর মতো আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের হালিমটি কিন্তু আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম দিয়ে এই হালিমটাকে তৈরি করে নিতে পারেন। আর একটি প্যাকেটে কিন্তু দুটো প্যাকেট থাকে, একটি হলো চাল ডাল মিক্স আর একটি হলো মশলার প্যাকেট। প্রথমেই কিন্তু চাল ডাল মিশ্রণটিকে আমি 2 কাপ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে। আমি কিন্তু মিশ্রণটি দিচ্ছি এবং হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু মিক্স করে নিচ্ছি। প্যাকেটের মিশ্রণটি কিন্তু আপনারা একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি। আর হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু আমি পুরোটা মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে নিলে কিন্তু কোনো রকমের দলা বেঁধে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটাকে আমি এবার ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার মিশ্রণটিকে আবারও কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। আর দেখে কিন্তু বুঝতে পারছেন কোনো রকমের কিন্তু দলা বেঁধে যায়নি। আর এই তো চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল। তেলটাকে দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে অর্ধেক কিন্তু আমি এখান থেকে উঠিয়ে নেব। যখন আমি হালিমটা পরিবেশন করব তখন কিন্তু এই অর্ধেক বেরেস্তাটাকে দিয়ে কিন্তু আমি হালিমটাকে পরিবেশন করে নিব। আর এই তো পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় উঠাবার পর কালো হয়ে যায়। এখান থেকে কিন্তু আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা ভাজা উঠিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। আর মাংসগুলোকে কিন্তু অবশ্যই ছোট টুকরো করে কেটে নেবেন। হালিমের মাংস কিন্তু ছোট করে কেটে নিতে হয়। আর এখানে কিন্তু আমি 500 গ্রাম পরিমাণ মাংস অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে এর থেকে বেশি পরিমাণও মাংস অ্যাড করতে পারেন। এবার অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে সেই হালিমের মিক্সের মশলাটাকে কিন্তু আমি এবার অ্যাড করে দেব। আর লবণটা কিন্তু আমি এখনই দিচ্ছি না, পরে লবণটাকে অ্যাড করব, কারণ এই মশলার মাঝেও কিন্তু লবণ থাকে। এবার কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। মাংসটাকে কিন্তু আমি অল্প আঁচে অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দেব সেই চাল ডালের মিশ্রণটিকে। চাল ডালের মিশ্রণটিকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর অবশ্যই কিন্তু গরম পানিটাকে অ্যাড করতে হবে। এই তো ফুটে এসেছে, এবার আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আর চুলার আঁচটিকে কিন্তু এ পর্যায়ে কমিয়ে দিতে হবে। এখন কিন্তু আর কোনো কাজ নেই, কিছুক্ষণ পর এসে এসে খালি নেড়ে চেড়ে দিতে হবে যেন হালিমটা হাঁড়িতে না লেগে যায়। এবার আবারও ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আর আমার হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আপনারা কিভাবে বুঝবেন আপনাদের হালিমটা রান্না হয়েছে? যখন হালিমটা রান্না হয়ে যাবে তখন কিন্তু বুদবুদ করবে, আর তখন কিন্তু গায়ে ছিটেও আসবে, আর ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে আমি এটাকে পরিবেশন করে নেব। আর এই তো আমি কিন্তু হালিমটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটি পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি। আর আজকের হালিমটাকে কিন্তু আমি মাটির একটি পাত্রের মধ্যে পরিবেশন করে নেব, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। হালিমটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু হালিমটা অনেকখানি ঘন হয়ে যায়। আর আশা করছি আপনারা কিন্তু দেখে এটা বুঝতে পারছেন। হালিমটাকে পরিবেশন করার জন্য এখানে আমি নিয়েছি আদা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, আদা কুচি এবং ধনেপাতা। আর এখানে কিন্তু খাওয়ার আগে অবশ্যই কিন্তু লেবুটা দিয়ে খেতে হবে। আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল হোমমেড মজাদার বিফ হালিম।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। আর সামনে কিন্তু কুরবান ঈদ, চাইলে কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।